আজকে আমরা সরল রেখার সঞ্চারপথ নিয়ে আলোচনা করব। প্রথমে আসলে জানি যে সঞ্চারপথ হলো এক বা একাধিক শর্ত অনুযায়ী বিন্দুর সেট সঞ্চারপথ গঠন করে। সঞ্চারপথ গঠন যে করে তো সঞ্চারপথ আসলে বিষয়টা কি, তো কিছু শর্ত সাপেক্ষে আমরা সরল রেখার সমীকরণ পেতে পারি, আমরা বৃত্তের সমীকরণ পেতে পারি, আমরা উপবৃত্তের সমীকরণ পেতে পারি, অধিবৃত্তের সমীকরণ পেতে পারি, তারপর পরাবৃত্তের সমীকরণ পেতে পারি। তো এই যে সমীকরণগুলোই এগুলো হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। তো এই কিছু শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত সাপেক্ষে আমাদের এই সমীকরণগুলো খুঁজে বের করতে হবে, অর্থাৎ একটা সঞ্চারপথের সমীকরণ তৈরি করতে হবে। তো আমরা আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা দেখি। বলছে যে মূল বিন্দু হতে সর্বদা এ একক দূরত্বে অবস্থান করে এরূপ বিন্দু সময়ের সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে একটা বিষয় দেখেন, যে আমি বলছিলাম যে সঞ্চারপথ তৈরি করে সেখানে কি থাকতে হবে, এক বা একাধিক শর্ত থাকতে হবে। সেই শর্ত অনুযায়ী সেখান থেকে একটা সরলরেখার সমীকরণ হবে, বা বৃত্তের সমীকরণ হবে, পরাবৃত্তের সমীকরণ হবে, যে কোনো একটা সমীকরণ আমরা পাবো। তো এখানে দেখেন যে এই মূল বিন্দু হতে সর্বদা এ একক দূরত্বে অবস্থান করে এরূপ বিন্দু সময়ের সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ গঠন করে, সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করি। আমরা যদি একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখাই, তাহলে সেখানে আমাদের এই বিন্দুটা হচ্ছে 0 0। এখন এই মূল বিন্দু থেকে, অর্থাৎ এই 0 0 বিন্দু থেকে সর্বদা ই একক দূরত্ব। তো যেদিকে যায় না কেন ই একক দূরত্ব, অর্থাৎ এদিকে যদি যায় একক দূরত্ব, এখান থেকে ই একক দূরত্ব, অর্থাৎ এরকম একটা জিনিস হবে। আমরা এরকম একটা জিনিস পাবো, এরকম 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 একটা গোল একটা জিনিস হবে। তো এই জিনিসটা সঞ্চারপথের সমীকরণ আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চলমান বিন্দু, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারবো না স্পেসিফিক ভাবে যে এখানে একটা বিন্দু আছে, বা এখানে একটা বিন্দু আছে, বা এখানে একটা বিন্দু আছে। আমরা কিন্তু স্পেসিফিক ভাবে সেটা বলতে পারবো না। বাট আমরা যদি ধরে নিই যে এই রেখার উপর, এই যে বক্ররেখার উপরে যে কোনো জায়গায় একটা বিন্দু আছে, সেটা ধরে নিলাম যে এখানে বা এখানে বা এখানে যে কোনো এক জায়গায় আমরা প্রথম সূত্রটাকে ধরে নিলাম যে এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে এক্স আর ওয়াই। এই এক্স ওয়াইটা তোমাদের ধরে নিতে হবে, কারণ এই এক্স ওয়াই এর মধ্যে আমাদের সম্পর্কটা তৈরি করতে হবে, তাহলে সেটা হবে সঞ্চারপথের সমীকরণ। যে সঞ্চারপথের সমীকরণটা থাকবে সেখানে অবশ্যই এক্স বা ওয়াই বা দুইটাই থাকতে হবে। তো যে কোনো একটা অবশ্যই থাকতে হবে, দুইটা থাকলে তো সমস্যা নেই, বাট যে কোনো একটা থাকতেই হবে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো সঞ্চারপথের সমীকরণ। তাহলে সেখান থেকে আমরা এই এক্স ওয়াইটা পাই, ধরে নিলাম যে এই বক্ররেখার উপর যে কোনো জায়গায় একটা বিন্দু হচ্ছে এক্স ওয়াই। আমরা এখানে ধরতে পারি, বা এখানে ধরতে পারি, বা এখানে ধরতে পারি, যে কোনো জায়গায় ধরতে পারি। এখন এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হচ্ছে যে এ, এই দূরত্বটাকে বলা হচ্ছে। এবং আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শিখেছি। সেটা কি, এই যে 0 0 বিন্দু থেকে এই এক্স ওয়াই এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কি, √, ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার। অর্থাৎ ভুজ বলতে এখানে এক্স আর এখানে ভুজ হচ্ছে 0, তাহলে এক্স মাইনাস 0 তার স্কয়ার প্লাস কোটি হচ্ছে ওয়াই আর এর হচ্ছে 0, তাহলে কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ y মাইনাস 0 তার স্কয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি √, x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এখন এটা আমরা দূরত্ব পেয়ে গেলাম যে 0 0 বিন্দু থেকে x y বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে এইটা। এখন আবার এখানে কিন্তু দূরত্ব দেওয়া হয়েছে, তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি যে এই দূরত্ব সমান সমান
প্রশ্ন মতে, তাহলে লিখতে হবে প্রশ্ন মতে এইটা সমান সমান এ, কারণ এখানে এই দূরত্বটা সমান সমানই তো এই যে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ বা এই দৈর্ঘ্যটা, অর্থাৎ এ। তো এখান থেকে আমরা পাই যে রুট ওভার অফ, সরি রুট ওভার না, আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে এখান থেকে রুটটা কেটে যায় আর এর পাশে থাকে a স্কয়ার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে আমাদের প্রথমে যে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে প্রথমে যে শর্ত লাগবে সেটা হচ্ছে এক বা একাধিক শর্ত লাগবে, যে কোনো শর্ত হতে পারে। সেই শর্ত সাপেক্ষে আমাদের এক্স আর ওয়াই এর মাধ্যমে কোনো কিছুকে প্রকাশ করাই হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা দেখি আমরা। এখানে বলা হচ্ছে যে 1, 2 এবং 3, 4 বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী বিন্দু সময়ের সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এমন একটা বিন্দু, যে বিন্দুটা এই 1, 2 এবং 3, 4 বিন্দু থেকে সমদূরবর্তী, সেই সঞ্চারপথের সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমি ধরে নিলাম এই একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে হচ্ছে 1, 2 বিন্দুটা আছে এবং 3, 4 বিন্দুটা আছে ধরলাম যে এখানে, আমি ধরে নিলাম আর কি, স্পেসিফিক ভাবে না হোক, আমি ধরে নিলাম যে এখানে আছে। তো এই 1, 2 বিন্দু থেকে একটা চলমান বিন্দু, অর্থাৎ একটা বিন্দু আমি ধরে নিচ্ছি যে সেই চলমান বিন্দুটা হচ্ছে যে কোনো জায়গায় আছে, আমি ধরলাম যে এখানে আছে। তো এখানে দিলে আবার হচ্ছে পজিটিভ নেগেটিভের সমস্যা হতে পারে, তো আমি এখানে দিলাম যে প্রথম চতুর্ভাগে এখানে আছে, সেই বিন্দুটা হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে এই দূরত্ব, অর্থাৎ এই দূরত্ব এবং এই দূরত্ব যদি সমান হয়, সমদূরবর্তী, এত এবং এত বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই যে বিন্দু সমূহের কিন্তু বলছে, তো আমি বিন্দু সমূহের ক্ষেত্রে আমি একটা বিন্দু ধরে নিয়েছি, সেই বিন্দুটা হচ্ছে এক্স আর ওয়াই, কারণ এক্স আর ওয়াই দ্বারাই কিন্তু আমি সেই সঞ্চারপথটাকে প্রকাশ করব। সো আর কোনো বিন্দু দরকার নেই, জাস্ট আমরা একটা বিন্দুকে ধরে নেব যে এই এক্স ওয়াই বিন্দুটা চলমান অবস্থায় আছে। তো এই এক্স ওয়াই বিন্দুটা চলমান অবস্থায় আছে এবং এটাকে আমরা ধরে নিলাম এক্স ওয়াই, এবং এক্স ওয়াই থেকে দুইটা বিন্দুর দূরত্ব যদি সমান হয়, অর্থাৎ সমদূরবর্তী হয় বিন্দু দুইটা, তাহলে আমাদের সেই সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদের দূরত্ব যদি সমদূরবর্তী হয়, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা তো জানি যে রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। তাহলে সেখান থেকে পাই এখানে ভুজ হচ্ছে এক্স আর এখানে হচ্ছে 1, x minus 1 হোল স্কোয়ার প্লাস কোটি হচ্ছে y আর এখানে হচ্ছে 2, তাহলে y minus 2 হোল স্কোয়ার। আচ্ছা, আর এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ xy এবং 3, 4 এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রুট ওভার অফ x minus 3 হোল স্কোয়ার প্লাস y minus 4 হোল স্কোয়ার, 4 স্কোয়ার। আচ্ছা, এইটা পেলাম। তাহলে এখানে বলছে যে এই দুইটা দূরত্বই সমদূরবর্তী, অর্থাৎ এই যে 1, 2 থেকে xy যে দূরত্বটা এবং xy থেকে 3, 4 এর যে দূরত্বটা, এই দুইটা সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই দূরত্ব সমান সমান এই দূরত্ব। এখন যদি আমি উভয় পক্ষে বর্গ করি তাহলে এই রুটটা কিন্তু উঠে যায়। তাহলে উঠে গেলে আমি এখানে সূত্র ফেলাতে পারি, সেটা কি হয়, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর এই ক্ষেত্রে আমরা পারি হচ্ছে y minus 2 হোল স্কোয়ার সূত্র ফেলতে, তাহলে y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। আচ্ছা, এই পাশে রুটটা উঠে যায় যেহেতু বর্গ করছিলাম, তো এখানে বর্গটা আমরা দেখিয়ে দিই, উভয় পক্ষে বর্গ করে পাই, দেন রুটটা উঠে যায় এবং এইটাকে বর্গ করে যেটা হবে বর্গের সূত্র, সরি হোল স্কয়ার করে যেটা হবে সেটা বাম পাশে নিয়ে চলে আসবে সাথে। তাহলে এখান থেকে পাই x স্কয়ার
আর হচ্ছে ওখানে মাইনাস থাকে -6x থাকে, এই পাশে আসলে +6x, এই পাশে +9 থাকে, এই পাশে আসলে -9, তারপরে এইটার জন্য এই পাশে হচ্ছে y² থাকে, এই পাশে আসলে -y², এই পাশে -8y থাকে, এই পাশে আসলে +8y, আর এই পাশে +16 থাকে, এই পাশে আসলে -16 = 0। আর এখান থেকে আমরা কেটে দিতে পারি যে x² কেটে যায়, y² কেটে যায়। এখন যোগ বিয়োগ করতে হবে আমাদের। x আছে কয়টা? x আছে এখানে 2টা এবং এখানে 6টা। তো 6টা থেকে যদি 2টা বাদ দিই তাহলে 4টা থাকে, 4x, এবং y আছে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তাহলে +4y। আর এখানে 1 5, তাহলে 1 আর 4 5, 25 থেকে 5 বাদ দিলে 20। এটা = 0। তাহলে এখান থেকে আমি যদি 4 কমন নিই তাহলে লেখা যায় x + y - 5 = 0। তো এখানে আমরা সঞ্চারপথের সমীকরণ কিন্তু বের করে ফেলেছি। তো এখানে এরকম প্রশ্ন হতে পারে যে এই সৃষ্ট সঞ্চারপথটি কিসের সমীকরণ প্রকাশ করে? তো সেই ক্ষেত্রে আমরা এটা অবশ্যই জানি যে এটাকে যদি x এবং y এর পর দুইটাই যদি হচ্ছে 1 করে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি যে সরলরেখার সমীকরণ। এবং x y যদি একই সাথে না থাকে, অর্থাৎ গুণ আকারে যদি না থাকে, তাহলে সেটা কিন্তু সরলরেখার সমীকরণ। কিন্তু যদি এরকম কোনো কিছু হয়ে যায় যে x প্লাস xy প্লাস y, তাহলে এটা কিন্তু সরলরেখার সমীকরণ না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো সরলরেখার সমীকরণকে আমরা প্রকাশ করতে পারি y = mx + c আকারে। তো এখান থেকে আমরা এটাকে প্রকাশ করতে পারি এই আকারে, সেহেতু এটা একটা সরলরেখার সঞ্চারপথের সমীকরণ। তো পরের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এটা, যে বলা হচ্ছে x অক্ষ থেকে একটি সেটের বিন্দুগুলির দূরত্বের বর্গ, y অক্ষ থেকে বিন্দুগুলির দূরত্বের 4 গুণ সঞ্চারপথ নির্ণয় করো। এখন এখানে সঞ্চারপথ নির্ণয় করতে হবে মানে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা আগে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা সেটা একটু এঁকে নিই। এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এটা হচ্ছে y অক্ষ এবং এটা হচ্ছে x অক্ষ। তো এখানে বলছে যে x অক্ষ থেকে একটি সেটের বিন্দুগুলির দূরত্বের বর্গ, একটি সেট মানে সেই চলমান বিন্দু। আমরা ধরে নিলাম একটা চলমান বিন্দু এখানে আছে, প্রথম চতুর্ভাগে আছে, আমরা প্রত্যেক ক্ষেত্রে ধরে নেব। তো এখানে আমরা সেই চলমান বিন্দুর স্থানাঙ্ক দিলাম x আর y। কারণ আমরা চলমান বিন্দুটাকে x y ধরছি কেন? কারণ আমরা এই সঞ্চারপথের সমীকরণকে x y এর মাধ্যমে প্রকাশ করব, সেই জন্য আমরা x y ধরছি, অর্থাৎ ভুজ এবং কোটির মাধ্যমে প্রকাশ করব সেই জন্য। তো এখন আমাদের এখানে বলছিল যে x অক্ষ থেকে একটি সেটের বিন্দুগুলির দূরত্বের বর্গ। তো x অক্ষ থেকে যদি দেখি তাহলে এই বিন্দুর দূরত্বটা কত হয়? এখান থেকে এইটুকু। তো আমরা তার আগে আমরা যেটা করি যে এই xy বলতে বোঝায় যে এখান থেকে এইটুকু হচ্ছে, মানে এই বিন্দু থেকে যদি আমরা x অক্ষের উপর একটা লম্ব টানি তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে এই বিন্দুর x এর মান, অর্থাৎ x এর মান হচ্ছে এইটুকু, এখান থেকে এইটুকু, এবং y এর মানটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে y এর মান। তাহলে আমরা যদি এখন দেখি যে x অক্ষ থেকে আমার এই বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা কত? সেই দূরত্ব এখান থেকে এইটুকু দূরত্ব, এই দূরত্বটা কিন্তু y। তাহলে x অক্ষ থেকে সেটের বিন্দুগুলির দূরত্বের বর্গ অর্থাৎ y এর বর্গ। তাহলে আমরা কি হবে y²। এটা হচ্ছে y অক্ষ থেকে বিন্দুগুলির দূরত্বের 4 গুণ। তাহলে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? এই যে এইটা হচ্ছে y অক্ষ, তাহলে এই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এইটুকু হচ্ছে এইটুকু। তাহলে এইটুকু কত? এখান থেকে এইটুকু হচ্ছে x। তো এখান থেকে যদি আমরা এরকম চারটা বাহু হয় তাহলে বিপরীত বাহুদের সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সমান হলে এই বাহুর আর এই বাহু একই অর্থাৎ x। তাহলে আপনার হচ্ছে যে
ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্স এর সাথে 4 এ গুণ হবে, 4 এ এক্স। তো এখানে বলা হয়েছে যে এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দুগুলোর দূরত্বের বর্গ ওয়াই অক্ষ থেকে বিন্দুগুলির দূরত্বের 4 গুণ, অর্থাৎ আমার এইটাকে বর্গ করলে যেটা হবে সেটা সমান হবে ওয়াই অক্ষ থেকে বিন্দুগুলির দূরত্বের 4 গুণ। তাহলে এইটাই হচ্ছে সেই সঞ্চারপথের সমীকরণ, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। প্রশ্নটা এটা লেখা যায়, তো এটা হচ্ছে অ্যান্সার। তো এটা যদি বলা হতো যে এইটা কিসের সঞ্চারপথের সমীকরণ, তো এইটা যদি আমাদের একটার যদি স্কোয়ার থাকে, অর্থাৎ এক্স বা ওয়াই যদি একটার স্কোয়ার থাকে এবং আরেকটার যদি হচ্ছে পাওয়ার 1 থাকে, অর্থাৎ একটার যদি স্কোয়ার থাকে এবং আরেকটার পাওয়ার যদি ওয়াই থাকে, মানে 1 থাকে 1, তাহলে এবং দুইটা কিন্তু একসাথে গুণ আকারে থাকতে পারবে না, যদি থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারবো পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। এবং পরাবৃত্তের সমীকরণটা হয় এরকম, এটা হচ্ছে এইরকম হয়, মানে এটা কি বলা হয়, অর্ধবৃত্তাকার এরকম একটা আকার হয়, বাট এর দুই দিক থেকে আবার একটু চাপা, এটা কিন্তু সমান হয় না, বৃত্তের অর্ধেক কাটলে যে অর্ধবৃত্ত সেটা কিন্তু না, একটু চাপা মতন হয়, অর্থাৎ পরাবৃত্ত আমরা যেটাকে উপবৃত্ত বলি সেই উপবৃত্তের অর্ধেকও বলা যেতে পারে। তো সেটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x অথবা এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, সমীকরণ দুইটা যে কোনো একটা হতে পারে। তো এর ক্ষেত্রে এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, দুইটার ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের এই সঞ্চারপথের সমীকরণ। তো এর পরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, যে 2 0 বিন্দু থেকে একটি সেটের বিন্দুর সময় দূরত্ব x ইকুয়াল 0 রেখা থেকে তাদের দূরত্ব 3 গুণ, সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তো এখানে দেখেন যে 2 0 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সময় দূরত্ব, তো এই পর্যন্ত যদি আমরা দেখি যে 2 0 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সময় দূরত্ব, একটি সেট, সেই একটি সেট বলতে আমরা হচ্ছে সেই চলমান বিন্দুটাকে বুঝবো, একটা বিন্দু আছে, সেই বিন্দুটা আমরা ধরে নিলাম যে x আর y, এখানে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে হচ্ছে 2 0 বিন্দু, এখানে 2 0 বিন্দু ধরে নিলাম এখানে, এবং এই 2 0 বিন্দু থেকে এই সেটের যে দূরত্ব, এই বিন্দু যে দূরত্ব ধরলাম, এই বিন্দু দূরত্ব হচ্ছে এটা, এই দূরত্বটা হবে এই x ইকুয়াল 0, অর্থাৎ y অক্ষ থেকে, y অক্ষ রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ, অর্থাৎ এখান থেকে যে দূরত্বটা হবে সেই দূরত্বের 3 গুণ হবে এই রেখার দূরত্ব। তো এই সঞ্চারপথের সমীকরণটা আমাদের বের করতে হবে। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা খুব সহজে বের করতে পারি, সেটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস করিদ্বয়ের অন্তরের স্কোয়ার, তাহলে x - 2 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে কি বলছে, x ইকুয়াল 0, x ইকুয়াল 0 অর্থাৎ y অক্ষ থেকে, এই যে y অক্ষ, এই y অক্ষ থেকে তাদের দূরত্বের, অর্থাৎ এই বিন্দুর, এই যে বিন্দুটা, এই বিন্দুর দূরত্ব, তো এই বিন্দুর দূরত্ব কত, y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বের 3 গুণ, তাহলে এই দূরত্বটা কত, এখান থেকে এইটুকু যদি x হয়, এই বিন্দু থেকে আমি একটা লম্ব টানি, তাহলে এখান থেকে এইটুকু যদি x হয়, এখান থেকে এইটুকু, তাহলে এখান থেকে এইটুকু y, তাহলে y অক্ষ থেকে যদি আমি বলি, তাহলে y অক্ষ থেকে এইটুকু দূরত্ব এইটার সমান, অর্থাৎ এই x এর সমান, তাহলে x, এবং এই x এর কত গুণ, 3 গুণ, এই দূরত্বের 3 গুণ, তাহলে এখানে, তাহলে এই দূরত্ব এবং এই দূরত্ব সমান, প্রশ্ন মতে এই দূরত্ব সমান সমান এই দূরত্ব। তাহলে এবারে যদি আমরা দুই পাশে বর্গ করে দিই তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। বর্গ করে দিলে আমাদের রুটটা কেটে যাবে, এর পাশে হোল স্কোয়ার হবে, তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে এখানে থাকে x - 2 হোল স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার - 4x + 4
আর এখানে y মাইনাস 0 স্কোয়ার অর্থাৎ y স্কোয়ার। আর এখান থেকে লেখা যায় 9x স্কোয়ার, সেটাকে বাম পাশে নিয়ে আসলে লেখা যায় মাইনাস 9x স্কোয়ার ইকুয়াল 0। তো এখান থেকে আমরা লিখতে পারি 9টা থেকে যদি একটা বাদ দিই তাহলে মাইনাস 8x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার ইকুয়াল 0। তো এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই, অর্থাৎ আমাদের x স্কোয়ারটাকে আগে রাখতে হবে। তো x স্কোয়ার এর সব থাকতে পারে, বাট সেটা সব মানে সহগে মাইনাস থাকলে আসলে কি আমরা একটু দেখাই। তো সেই মাইনাসটাকে আমরা কমন নিয়ে নেব, এবং কমন যদি আমরা নিই তাহলে পাই x 8x স্কোয়ার, এখানে প্লাস হয়ে যায় 4x, সরি আমাদের x স্কোয়ার, তারপরে এখানে আমরা লিখতে পারি y স্কোয়ার, সরি এখানে মাইনাস হবে কারণ এখানে প্লাস ছিল, আর কারণ এখানে মাইনাস কমন নিচ্ছি তাহলে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে 4x, এখানে প্লাস ছিল তাহলে এখানে মাইনাস হয়ে যাবে ইকুয়াল 0। তো এটা আসলে কিসের সমীকরণ? এইটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এটা বৃত্তের, সরি এটা বৃত্তের সমীকরণ না, এইটা হচ্ছে এইটা অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের সমীকরণটা কিভাবে হয়? অধিবৃত্তের সমীকরণটা যদি আমরা অধিবৃত্তের যে এটা আর কি চিত্রটা সেটা আমরা একটু দেখি, সেটা এরকম হয় কিছুটা। পরাবৃত্ত একটা এক পাশে হয় আর অধিবৃত্ত দুই পাশে হয়, দুইটা এরকম থাকে। যে কোনো জায়গায় এটা শুরু হতে পারে, যে কোনো জায়গায় শেষ হতে পারে, যেখানে মূল বিন্দু সাপেক্ষে যদি হয় সেটা। আর এই মূল বিন্দুতে যদি সেটা থাকে আর কি কেন্দ্র হয়, তাহলে সেই অধিবৃত্তের সমীকরণটা হয় আমাদের x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার সমান সমান 1। তো সেখান থেকে আমরা বলতে পারি এটা একটা অধিবৃত্তের সমীকরণ, আর এটা যদি অধিবৃত্তের সমীকরণ হয় তাহলে এইটাও একটা অধিবৃত্তের সমীকরণ, কারণ এখানে মাইনাস আছে y এর আগে, y স্কোয়ারের আগে। সো এটা একটা অধিবৃত্তের সমীকরণ, এবং এই পুরো জিনিসটাকে এই আকারে লেখা যায়। আর এই ক্ষেত্রে আমাদের এই কেন্দ্রটা মূল বিন্দুতে হয় না, এটা অন্য কোথাও হবে। আচ্ছা, এরপরে আমাদের যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখব। এরপরে আমাদের প্রবলেম আছে এটা, বলা হচ্ছে যে একটি চলমান বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা 2-1 বিন্দু থেকে সর্বদা 4 একক দূরত্বে অবস্থান করে। তাহলে একটা চলমান বিন্দু আমি ধরে নিলাম, বলছে একটি চলমান বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। ধরলাম সেই চলমান বিন্দুটা হচ্ছে x আর y, ভুজ x কোটি y, যা এত বিন্দু থেকে 2-1 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 4 একক। তো ধরলাম যে এই বিন্দুটা হচ্ছে 2 আর -1। তো এই দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটা কত? 4। তো এখানে x আর x y যদি হচ্ছে স্পেসিফিক কোনো ভ্যালু থাকতো, কোনো পূর্ণ সংখ্যা বা কোনো সংখ্যা যদি থাকতো, তাহলে কিন্তু আমরা এই 4টাই পেতাম। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? এই দুইটার মধ্যবর্তী দূরত্ব সমান সমান এই 4। তাহলে আমরা লিখতে পারি যে রুট ওভার অফ বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব x minus 2 whole square plus y plus 1 whole square equal 4। এখন আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এর পাশে রুট কেটে যায়, এর পাশে 16 হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x স্কয়ার minus 4x plus 4 plus y square plus 2y plus 1 minus 4 সমান 0।
সরি 16, এটা 16, কারণ এখানে স্কোয়ার করছিলাম, তাহলে এটা 16 হবে, দুই পাশে বর্গ করছি, বর্গ করে, তাহলে এটা হয়। এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হয় হচ্ছে প্রথমে এক্স স্কোয়ার লিখতে হয়, প্লাস ওয়াই স্কোয়ার লিখতে হয়, মাইনাস 4x, অর্থাৎ এক্স এর পার্টটা লিখতে হয়, তারপরে আমাদের ওয়াই পার্টটা লিখতে হয়, এবং শেষে আমাদের কনস্ট্যান্ট পার্টটা লিখতে হয়। কনস্ট্যান্ট পার্ট হচ্ছে 4, 5, এবং এখানে 16 থেকে যদি 5 বাদ দিই তাহলে -11, সমান সমান 0, -11। তো এটা হচ্ছে আমাদের সেই সঞ্চার পথের সমীকরণ। তো এই সমীকরণটা কিসের সমীকরণ? এই সমীকরণটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। আমি বৃত্তের সমীকরণ কিভাবে বুঝবো? বৃত্তের সমীকরণ বুঝতে হলে আমাদের এক্স স্কোয়ার থাকবে এবং ওয়াই স্কোয়ার থাকবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যাই থাকুক না কেন, তাদের সহগ দুইটা যদি সেম থাকে, অর্থাৎ যদি -2 থাকে যে এক্স স্কোয়ার সহগ, তাহলে ওয়াই স্কোয়ার সহগ যদি -2 থাকে, তাহলে আমরা বলতে পারি সেটা বৃত্তের সমীকরণ। আবার যদি এক্স স্কোয়ার সহগ 2 থাকে, তাহলে ওয়াই স্কোয়ার সহগ 2 থাকতে হবে, তাহলে সেটা হবে বৃত্তের সমীকরণ। আর এখানে এক্স ও ওয়াই সম্বলিত কোনো পদ থাকতে পারে না, যেমন এখানে আছে 4x + 2y, এরকম পদ থাকতে পারবে, বাট এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকতে পারবে না। এখানে যদি প্লাস এক্স ওয়াই থাকতো তাহলে সেটা কিন্তু বৃত্তের সমীকরণ হতো না। তো এর পরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে a0 এবং 0a বিন্দু দ্বয় হতে একটি সেটের বিন্দু সমেত দূরত্বের বর্গের অন্তর্ফল সর্বদা 2a। তো আমাদের কি বলা হচ্ছে যে এই a0 এবং 0a বিন্দুদ্বয় হতে একটি সেটের বিন্দু সমেত দূরত্বের বর্গের অন্তর্ফল। ধরি আমরা প্রথমে যে চলমান বিন্দুটা xy, তাহলে এই xy থেকে a0 বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বের বর্গ করতে হবে, এবং এই xy বিন্দু থেকে এই দূরত্বের বর্গ করতে হবে, করে দুইটা বিয়োগ করলে সেই বিয়োগফলটা 2a হবে। তাহলে এই যে a0 থেকে xy বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করি তাহলে হয় x - a হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার। এটা আমরা পেলাম। তারপর হচ্ছে 0a থেকে xy বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করি তাহলে সেটা পাই হচ্ছে x - 0 হোল স্কয়ার প্লাস y - a হোল স্কয়ার। এটা আচ্ছা, তাহলে এখন এখানে বলা হচ্ছে যে একটি সেটের বিন্দু সমেত দূরত্বের বর্গের অন্তর্ফল, এই দুইটাকে যদি আমি বর্গ করি, বর্গ করে যদি বিয়োগ করি, অর্থাৎ এইটাকে বর্গ করে এইটা যদি বিয়োগ করি, এটার বর্গ করে বিয়োগ করি, তাহলে সেটা হবে 2a। আবার এইটাকে বর্গ করে এইটা বর্গ করে যদি বিয়োগ করি তাহলে সেটা হবে 2a, অর্থাৎ এইটাও একবার সামনে থাকবে, এটাও একবার সামনে থাকবে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? সেটাকে আমরা এইভাবে করতে পারি যে √(x - a হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার, এটার বর্গ, এটা বর্গের অন্তর্ফল, অর্থাৎ একটাকে বর্গ করলাম বিয়োগ, এটা হচ্ছে অন্তর্ফল আর একটার বর্গ, এটা হচ্ছে x - 0 হোল স্কয়ার প্লাস 0 - a হোল স্কয়ার সমান সমান, এখন এখান সমান সমান কি লিখতে হবে? 2a? অবশ্যই 2a না, কারণটা আমি বলি যে আমি ধরলাম যে এটা সমান সমান x, যে এই দূরত্ব সমান সমান x আর এই দূরত্ব সমান সমান y, তাহলে এই x - y সমান সমান 2a, এটা একটা শর্ত। ওকে, তো এখানে বলছে যে দূরত্বের বিন্দু সমেত না সেটের বিন্দু সমেত দূরত্বের বর্গের অন্তর্ফল। তো এখানে কিন্তু বলিনি যে কোনটা থেকে কোনটার দূরত্ব, যে প্রথমটা থেকে দ্বিতীয়টার দূরত্ব না দ্বিতীয়টা থেকে প্রথমটার দূরত্ব।
তো এটার দূরত্ব এটা হতে পারে, অথবা y মাইনাস এক্স সমান সমান 2a হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো এটাকে যদি আমি এ আকারে লিখি তাহলে কিভাবে লেখা যায়, এখানে একটা মাইনাস কমন নিতে হয়। তো এখানে যদি একটা মাইনাস কমন নিই তো আমাদের এটা প্লাস হয়ে যায়, এখানে একটা মাইনাস হয়ে যায়। তাহলে এই মাইনাস স্টেপ এসে চলে আসে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই সমান সমান মাইনাস 2a। তাহলে x মাইনাস ওয়াই এখানে সব সেম থাকছে, তাহলে x মাইনাস ওয়াই সমান সমান একবার প্লাস আর একবার মাইনাস। বুঝা গেল? তাহলে এরকম যেহেতু দুটো ইকুয়েশন পাচ্ছি, সেই দুটো ইকুয়েশনকে আমি একসাথে লিখে দিচ্ছি প্লাস মাইনাস দিয়ে, কারণ এখানে 2a হতে পারে অথবা মাইনাস 2a হতে পারে। তো এইভাবে। তো এখন আমরা যদি এই রুট আর স্কয়ার কেটে দিই তাহলে এখানে থাকে x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার এই মাইনাস, আর এই রুট আর স্কয়ার কেটে গেলে এখানে থাকে x স্কয়ার, আর এখানে থাকে মাইনাস y স্কয়ার, এখানে থাকে প্লাস 2ay, আর এখানে থাকে মাইনাস a স্কয়ার সমান সমান প্লাস মাইনাস 2a। তাহলে এখান থেকে আমাদের x স্কয়ার কেটে গেল, এখান থেকে y স্কয়ার কেটে গেল, এখানে a স্কয়ার কেটে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 2ax প্লাস 2ay। আর এইটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ যা ছিল তাই থাকে, কোনো পরিবর্তন হয় না। এটা সমান সমান 0। এখন আমি সব জায়গায় দেখছি যে 2a আছে, তো আমি মাইনাস 2a সবার জায়গা থেকে কমন নেব, কারণ এক্সটা প্রথমে আমাদের পজিটিভ রাখতে হয়। আমি যদি মাইনাস 2a কমন নিই তাহলে সামনে থাকে শুধু x, আর এখানে 2a কমন নিলে আর মাইনাস কমন নিলে মাইনাস ওয়াই থাকে, আর এখানে থাকে আমি মাইনাস নিয়ে বা প্লাস নিয়ে যাই থাকুক কেন, মাইনাস কমন নিলে প্লাসটা মাইনাস হয়ে যায় আর মাইনাসটা প্লাস হয়ে যায়, তো সেখান থেকে আমরা পাই আবার সেই প্লাস মাইনাস। এখান থেকে যদি 2a কমন নিই তাহলে ওখানে 1 ইকুয়াল 0। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা দেখবো হচ্ছে আমাদের এটা বলা হচ্ছে যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি এখানে দেওয়া আছে। তো আমরা একটা ত্রিভুজ এঁকে নিই প্রথমে, যে এটা একটা ত্রিভুজ এবং এ বিন্দু হচ্ছে xy, আমাদের বি বিন্দু হচ্ছে -6 এবং -3 হলো, এবং সি বিন্দু হচ্ছে 6 এবং 3। তো বলছে যে শীর্ষ এ হতে, অর্থাৎ এই আমরা এবিসি দিয়ে নিই, এ বি এবং সি, শীর্ষ এ হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 5, অর্থাৎ এ হতে এই মধ্যমা অর্থাৎ এই বিসি বাহুর মধ্যবিন্দুর সাথে এই এ বিন্দু যোগ আর কি। তো সেটা লম্ব হতে পারে, আবার সেটা লম্ব নাও হতে পারে। তো এখানে লম্ব টম্বর বিষয় না, এখানে জাস্ট এই দুইটার মধ্যবিন্দুর সাথে এটার সংযোগ হলে সেটাকে আমরা বলতে পারি মধ্যমা। তো এই দৈর্ঘ্যটাকে আমরা 5 দ্বারা প্রকাশ করছি, আর এই বিন্দুটাকে xy দ্বারা প্রকাশ করছি। তাহলে এই এ বিন্দু সঞ্চারপথের সমীকরণটা আমাদের দেখাতে বলা হয়েছে, এবং সেটা হচ্ছে x² + y² = 25। তা যেহেতু এই বাহুর দৈর্ঘ্যটা 5 দেওয়া আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা যদি আমি পেয়ে যাই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক থেকে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব, আর সেই দূরত্ব সমান আমরা এই 5 লিখতে পারব, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। বাট এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে পেতে পারি? এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেতে পারি যেহেতু এই বিন্দুটা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী বিন্দু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে আমরা এটা পেতে পারি। এই বিন্দুর ভুজ সমান সমান
এই দুই বিন্দুর ভুজদ্বয়ের যোগফল বাই 2, দুই বিন্দুর যোগফল যদি আমরা করি -6 প্লাস 6, তাহলে 0/2 মানে হচ্ছে 0, এবং হচ্ছে কোটি সমান সমান এই দুই বিন্দুর কোটির যোগফল বাই 2, তাহলে -3 প্লাস 3 অর্থাৎ 0/2 সমান সমান 0। তো এখন আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম, এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি। তাহলে সেটা কি হবে? x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার সমান সমান এই দূরত্বটাই হচ্ছে এই 5 এর সমান। এটা উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে লিখতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 25। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এটা যদি বলা হয় কিসের সমীকরণ, তো এটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। কারণ আমার বৃত্তের সমীকরণ কি থাকে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার বাই a স্কয়ার। সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তো আমরা সঞ্চারপথের সমীকরণটা পেলাম। তো এরপরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, যে একটা a বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং b বিন্দুর স্থানাঙ্ক আছে। বলা হচ্ছে যে দুইটি স্থির বিন্দু a আর b, দুইটা স্থির বিন্দু, p বিন্দুটি এমন ভাবে চলে যেন, এটা এই ফটোটা হবে না, যেন pa is to pb equal 2:3 হয়। p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এই শর্তের সাপেক্ষে আমরা এইটা প্রমাণ করতে পারি, p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। তো এই p বিন্দুটা কি একটা চলমান বিন্দু, তাহলে চলমান বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নেব x আর y। ধরি চলমান বিন্দুর স্থানাঙ্ক p of xy by xy, যে কোনো কিছু আমরা ধরতে পারি। আচ্ছা, তো সেখান থেকে আমাদের এই শর্তটা, অর্থাৎ pa is to pb সমান সমান 2:3। তো ইস্টু আকারে যদি কিছু থাকে তাহলে আমরা সেটা ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ লব বাই হর আকারে লিখতে পারি। তাহলে pa বাই pb আকারে লিখতে পারি, সেটাকে pb আকারে লিখতে পারি সমান সমান এই পাশে 2/3, এটা পেলাম। আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে পারি? এখন pa অর্থাৎ pa বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই p বিন্দু কত? xy, এবং a বিন্দু কত? 2, 3। তাহলে এই xy এবং 2, 3 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা আমরা কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তরী স্কয়ার প্লাস পরিধেয়ের অন্তরী স্কয়ার, অর্থাৎ x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার বাই pb হচ্ছে p বিন্দু থেকে এই b বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে সেটা কি? এই যে ভুজদ্বয়ের অন্তরী স্কয়ার, অর্থাৎ x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়াল এই 2/3। এখন আমার এই রুটটাকে তাড়াতে হবে, তো আমি উভয় পক্ষে বর্গ করতে পারি। বর্গ করে আর গুণ করে দেবো। আমি এই কাজটা একেবারে করছি। তাহলে এখানে পাই হচ্ছে 9 গুণ হয়ে যাবে, তাহলে 9টা এর সাথে গুণ হয়ে যাবে, এখানে বর্গ হবে। তো এটা একটু লিখে দেখি, এখানে তাহলে এই স্কয়ার এই রুট কেটে যাবে, এই স্কয়ার এই রুট কেটে যাবে, মানে এই স্কয়ারটা উপর নিচে ভাগ হয়ে যাবে। উপর নিচে ভাগ হয়ে গেলে একটা হচ্ছে উপরের রুটটা কাটবে আর একটা হচ্ছে নিচের রুটটা কাটবে। ওকে, তো এখানে আমরা এটাকে যদি বর্গ করি তাহলে 4/9 লিখতে পারি, আর 9টা আমরা এই আর গুণ করে দিলে এই 9 এটার সাথে গুণ হবে, তাহলে 9x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 9 সমান সমান এই পুরোটা 4 এর সাথে গুণ হয়ে যাবে,
তাহলে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস 8x প্লাস 16। এবারে এটাকে গুণ করে দিতে হবে, নয়টা 4 এটার সাথে গুণ করে দিতে হবে আর 4 এর সাথে গুণ করে দিতে হবে, দিয়ে সবগুলোকে একবারে নিয়ে আসলে একটা সমীকরণ হবে। আর সেটা হবে এখানে হচ্ছে 9x স্কোয়ার আর এর সাথে 4x স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছিল 5x স্কোয়ার। এখানে হচ্ছে 9y স্কোয়ার আর এর পাশে হচ্ছে 4y স্কোয়ার, তাহলে পাবো হচ্ছে 5y স্কোয়ার। এখানে হচ্ছে 36x আর এখানে এটা y হবে 6y, এটা y হবে 8y আর 36x এখানে হচ্ছে 8x, তাহলে 36 এটা মাইনাস আর এটা বিশেষ হলেও মাইনাস হয়ে যাবে, 36 44 তাহলে মাইনাস 44x। আচ্ছা এটা y আছে কয়টা, y আছে হলো 6 54 আর এই পাশে হচ্ছে হলো 4 32, তাহলে এই পাশে হচ্ছে মাইনাস আছে, এই পাশেও মাইনাস আছে, এই পাশে আছে প্লাস হয়ে যাবে, তাহলে 22 থাকে, 22 মাইনাস 22 54 আর আছে 4 32, 32 হ্যাঁ 22 থাকে। আচ্ছা কনস্ট্যান্ট কত আছে, 4 নং 36 আর হচ্ছে 9 নং 81, 36 81 কত হয়, কত সে কত অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা 13 9 13 117, 117 থেকে যদি আমরা এক পাশে 17 4 17 কত, 4 17 হচ্ছে 4 17 4 17 4 17 17 দুগুণে 38, 38 দুগুণে 38 দুগুণে হচ্ছে 76, 76 তাহলে 117 থেকে যদি 76 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 117 থেকে 76 বাদ 76, তাহলে এখানে পাচ্ছি 141 প্লাস 41। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে সঞ্চারপথের সমীকরণ এবং এই সঞ্চারপথের সমীকরণটা অবশ্যই একটা বৃত্তের সমীকরণ। কেন বৃত্তের সমীকরণ, কারণ এখানে x স্কয়ার সহগ এবং y স্কয়ার সহগ দুইটাই সমান, অর্থাৎ +5 যদি x স্কয়ার সহগ এবং y স্কয়ার সহগ যদি দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ বাট ভিন্ন মান, অর্থাৎ একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 5 থাকতো, অর্থাৎ x স্কয়ার সহগ যদি 6 থাকতো এবং y স্কয়ার সহগ যদি 5 থাকতো তাহলে সেটা উপবৃত্তের সমীকরণ হতো। আচ্ছা যদি দুইটাই দেখা যাচ্ছে যদি একটা x স্কয়ার যদি পজিটিভ হতো এবং y স্কয়ার যদি নেগেটিভ হতো তাহলে সেটা হতো আমাদের অধিবৃত্তের সমীকরণ। তাহলে এই হচ্ছে বিষয়। তো এই ছিল আমাদের সঞ্চারপথ নিয়ে আমাদের টিউটোরিয়ালটি। তো এরপরে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা সমীকরণের ঢাল বের করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরের টিউটোরিয়ালটিতে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।